জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1 কোয়েশ্চেন নাম্বার 3 1,5 তারপর 2,3 এবং -2, -11 বিন্দুগুলো একরেখীয় কিনা পরীক্ষা করো। মানে বিন্দুগুলো একই রেখায় আছে কিনা আমাদের বের করতে হবে। তো ওইখানে তিনটা বিন্দু দেওয়া আছে, ওই তিনটা বিন্দু এক রেখার মধ্যে পড়ে কিনা আমাদের পরীক্ষা করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে করব। তো প্রথমে আমরা লিখতে পারি মনে করি এ 1,5, ঠিক আছে, তারপর বি 2,3, তারপর সি -2, -11, ঠিক আছে। তো এ বি সি তিনটা বিন্দু আমরা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সুতরাং আমরা জানি যে সুতরাং এ বি এবং সি একরেখীয় হবে যদি এ বি প্লাস বিসি ইকুয়াল এসি হয়, ঠিক আছে। আবার বিসি বা এসি প্লাস বিসি ইকুয়াল এবি হয়, ঠিক আছে। তারপর এবি প্লাস এসি ইকুয়াল বিসি যদি হয় তাহলে একরেখীয় হবে, আর যদি এগুলি না হয় তাহলে একরেখীয় হবে না, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা তিনটার দূরত্ব তো আমরা একসাথে বের করতে পারবো না, তো দুইটা দুইটা করে বের করে নেই। প্রথমে এ বি এর দূরত্ব, এই দুইটার, ঠিক আছে। এ বি এর দূরত্ব ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা আমরা জানি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটাই তো দূরত্বের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে √ওভার দিয়ে দেব। এখন হলো x2, তো x2 আমাদের কত আছে? এই দুইটা থেকে করতে হবে না, তো ওইটা হবে x2, ওইটা হবে x1, ঠিক আছে। এই দুইটার সময় ওইটা হবে x2 আর ওইটা হবে x1। তো x2 কত আছে? 2, তো আমরা লিখতে পারি 2 মাইনাস x1 কত? 1, তো আমরা 1 লিখতে পারি, তারপর হোল স্কোয়ার প্লাস দিয়ে এখন y2 ওইটা হবে y2, ঠিক আছে। তারপর y1 হবে ওইটা, বুঝতে পেরেছেন নিশ্চয়। তো চলো লিখে নেই। y2 কত আছে ওইখানে? 3, তো আমরা 3 লিখতে পারি, তারপর মাইনাস y1 হলো 5, তো 5 আমরা লিখতে পারি, তারপর হোল স্কোয়ার, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেবো। এখন 2 - 1, তার মানে 2 থেকে 1 মাইনাস করলে কত হবে? 1 হবে, তারপর হোল স্কোয়ার প্লাস 3 - 5, তার মানে 5 থেকে 3 মাইনাস করতে হবে, তো 5 থেকে 3 মাইনাস করলে কত হবে? 2 হবে। আর 5 যেহেতু বড়োর আগে আছে মাইনাস, তো মাইনাস আমাদের দিতে হবে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন 1 স্কোয়ারে কত হবে? 1ই হবে, তারপর প্লাস -2 স্কোয়ারে কত হয়? 4 হবে, আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাস সাইন থাকবে না, ঠিক আছে। চলো তারপরে আগে √ওভার দিয়ে দেবো। 1 আর 4 প্লাস করলে কত হয়? 5, ওইটা আর কিছু হবে না, তো একটা পেয়ে গেলাম। এ বি এর দূরত্ব কত পেলাম? √5, ঠিক আছে। চলো তারপরে আগে এখন বিসি এর দূরত্ব, এই দুইটা, ঠিক আছে, ওইটা মিটিয়ে দিই। বিসি এর দূরত্ব, চলো লিখে নেই এখানে বিসি এর দূরত্ব কি জানি আমরা ফর্মুলা? আবার লিখতে পারি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, বুঝতে পেরেছো। এখন বিসি এর দূরত্ব, বিসি মানে এই দুইটা, ঠিক আছে। চলো √ওভার দিয়ে দিলাম। তারপরে কি আছে? x2, তো x2 ওইখানে কি হবে? ওইটা হবে x2, ঠিক আছে, ওইটা হবে x1, ঠিক আছে, ওইটা হবে y1, ওইটা হবে y2, ঠিক আছে। ওইখানে x2, তো x2 কত আছে? -2, তো আমাদের এখানে -2 লিখতে হবে, তারপর আছে মাইনাস x1 কত আছে? x1 হলো 2, তো আমরা 2 লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস y2 কত আছে? -11, তো -11, তারপর কি আছে? মাইনাস, তো মাইনাস দিয়ে দেবো। তারপর কি আছে ওইখানে?
y1 কত 3 আছে, তো 3 লিখতে পারি 3 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন রুট ওভার দিয়ে দেবো। -2 কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে 2 প্লাস করলে কত হয় 4, আর দুটোটা যেহেতু মাইনাস আছে তো মাইনাস সাইন দিতে হবে, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস। এখন দেখো ওইখানে -11 আর -3, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস, 11 আর 3 প্লাস করলে কত হবে 14, আর দুটোটা যেহেতু মাইনাস আছে তো মাইনাস সাইন আগে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। -4 স্কোয়ারে কত হয় 16 হবে, ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো মাইনাস সাইন থাকবে না, ঠিক আছে, তারপর প্লাস। 14 স্কোয়ারে কত হবে, 14 স্কোয়ারে 196 হবে, 196, 14 যে 196 হয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন রুট ওভার দিয়ে দেবো। 16 আর 196 প্লাস করলে কত হয় 6, 12 2, 1 থাকবে, 1 আর 9 10, আর 1 11, 11 এর 1 আর 1 থাকবে 2, 212, ঠিক আছে। তো বিসি এর দূরত্ব কত পেলাম, রুট ওভার 212, ঠিক আছে। আচ্ছা তো চলো তারপরে আগে এখন বাকি রয়ে গেল কি এসি, এ আর সি, ঠিক আছে, ওই দুইটা করতে হবে, ওইটা মিটিয়ে দিই, এসি এই দুইটা, ঠিক আছে, ওইটাকে আমরা x1 আর ওইটা y1, ঠিক আছে। চলো এখন আমরা কি লিখতে পারি, এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব আমরা ফর্মুলা কি লিখতে পারি, ফর্মুলা হলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটাই তো ফর্মুলা না, ঠিক আছে। চলো তারপরে আগে রুট ওভার দিয়ে দিলাম। x2 আমাদের এখানে কত আছে -2, চলো -2 লিখে নিই, -2, তারপর কি আছে মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। x1 কত আছে 1, তো 1 লিখতে পারি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর প্লাস y2 আমাদের এখানে কত আছে 11, -11, তো -11 লিখতে পারি, তারপর আবার মাইনাস আছে, তো y1 কত আছে 5, তো আমরা 5 লিখতে পারি, 5 তারপর হোল স্কোয়ার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? চলো আবার রুট ওভার দিয়ে দেবো। এখন দেখো -2 আর -1, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে 2 আর 1 3 হবে, ঠিক আছে, আর দুইটার আগে মাইনাস আছে যেহেতু তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, ঠিক আছে, তারপর এখানে আছে প্লাস। এখন দেখো 11 এর আগে মাইনাস, 5 এর আগে মাইনাস, দুইটার আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হবে, তো প্লাস হলে 11 আর 5 কত হয় 16, আর দুইটার আগে মাইনাস আছে যেহেতু তো মাইনাস সাইন দিতে হবে আমাদের, এখন হোল স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে -3 হোল স্কোয়ার, তো -3 হোল স্কোয়ারে কত হবে, 3 3 যা 9 হবে, তো 9 লিখতে পারি, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো মাইনাস সাইন লাগবে না, ঠিক আছে। এখন প্লাস -16 হোল স্কোয়ার, তো 16 ইন্টু করলে কত হয় 256 হবে, তো 256, ঠিক আছে, আর মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাস সাইন থাকবে না, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। এই দুইটা প্লাস করলে কত হবে 9 আর 6 15 এর 5 হয়ে যাবে, 1 থাকবে, 1 আর 5 6 হয়ে যাবে, আর 2, তো 265, ঠিক আছে। তো এসি এর দূরত্ব কত পেলাম 265, ঠিক আছে। বুঝতে পেরেছ? এখন দেখো কোনোটাই আমাদের এখানে সমান নেই, ঠিক আছে। যদি এবি প্লাস বিসি, তো এসি এর সমান হবে না, এবি আর বিসি যদি প্লাস করি তাহলে ওইটার সমান হবে না, ঠিক আছে। এসি আর বিসি যদি প্লাস করি, ওই দুইটা যদি প্লাস করি তো ওইটার সমান হবে না, ঠিক আছে। হবে কি না, হবে না। এবি আর এসি এই দুইটা যদি প্লাস করি তাহলে ওইটার সমানও হবে না, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি যেহেতু এবি প্লাস বিসি নট ইকুয়াল এসি, ঠিক আছে। আবার লিখতে পারি এসি প্লাস বিসি নট ইকুয়াল এবি, ঠিক আছে। আবার লিখতে পারি এবি প্লাস এসি নট ইকুয়াল বিসি, ঠিক আছে। কোনোটারই সমান হয় না, ঠিক আছে। যদি না হয় তো আমরা লিখতে পারি সুতরাং বিন্দুগুলো এক রেখীয় নয়, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? যদি সমান না হয় তাহলে এক রেখীয় হবে না, আর যদি সমান হয়ে যায় তাহলে এক রেখীয়
হবে। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।